ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, গ্রামের নাম শ্যামলডাঙ্গা। মাটির রাস্তা কাদায় ভিজে গেছে, বাতাসে সোদা গন্ধ। এক কোণে পুরনো টিনের ঘর, সেখানে বসে আছে জয়নাল চিন্তায় ডুবে। তার স্ত্রী সুমাইয়া চুলার পাশে বসে শুকনা কাঠ খুঁজছে, কিন্তু কিছুই নেই। সুমাইয়া, আজ রান্না হবে না? চাল নাই, ডাল নাই, কিসে রান্না করবো? তাদের ছোট্ট মেয়ে লাবিবা এক কোণে বসে কাশি দিচ্ছে। আব্বা, পানি খাবো। জয়নালের বুকটা মোচড় দিয়ে ওঠে। সেই রাতে বৃষ্টি থেমে গেল, জয়নাল বের হয়। তার উদ্দেশ্য ছিল জঙ্গলের পাশে শুকনা কাঠ জোগাড় করবে। চাঁদের আলো মেঘের ফাঁকে ফাঁকে বের হচ্ছে। হঠাৎ সে দেখে একটা পুরনো কুয়া, যেটা আগে কখনো চোখে পড়েনি তার। কৌতূহলবশত সে কুয়ার কাছে যায়। কুয়ার ভেতর থেকে এক অদ্ভুত আলো বের হচ্ছে। জয়নাল কুয়ার নিচে তাকায়, দেখে একটা লোহার বাক্স। জয়নাল অনেক কষ্টে দড়ি দিয়ে টেনে তোলে বাক্সটি। বাক্স খুলতেই দেখে চোখ ধাঁধানো রত্ন আর সোনা। এগুলো দেখে জয়নাল অবাক হয়ে যায়। এত কিছু! আল্লাহ, এত কিছু কি আমার জন্য? এইটা আমি যদি লুকাই তাহলে আমার সব কষ্ট শেষ। সে চারপাশ দেখে, কেউ নেই। সে বাক্সটা নিয়ে চুপচাপ ঘরে ফিরে আসে। লোভ তার ভেতরে ধীরে ধীরে জায়গা নেয়। কয়েকদিনের মধ্যেই সব কিছু পাল্টে যায়। নতুন ঘর, নতুন কাপড়, ভালো খাবার, সব কিছু এসে যায়। সুমাইয়া অবাক হয়ে বলে, এত টাকা আপনি কই পেইলেন? কিছু ব্যবসা করেছি আমি, আমার ভাগ্য খুলেছে। কিন্তু সে আসল কথা সুমাইয়ার কাছ থেকে লুকিয়ে যায়। আগে জয়নাল ছিল সবার প্রিয়, এখন সে বদলে গেছে। একদিন পাশের বাড়ির হালিমা এসে বলে, আপা, আমার বাচ্চা খুব অসুস্থ, একটু সাহায্য করবেন? সুমাইয়া কিছু বলতে চাইলেও জয়নাল তাকে বাধা দেয়। আমরা কি দানের ঘর খুলেছি নাকি সবাই আসবে টাকা নিতে? হালিমা চুপচাপ চলে যায়। সুমাইয়ারও মন খারাপ হয়ে যায়। জয়নালের মনে শান্তি নেই। সে ভাবে, এইটুকু যথেষ্ট না, আমার আরো চাই। সে আবারও কুয়ার কাছে যায়। এবার সে চিৎকার করে বলে, আমাকে আরো দাও, আমি আরো চাই। কিন্তু কিছুই ঘটে না। হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করে, কুয়ার ভেতর থেকে ভয়ানক আওয়াজ আসে। যা পেয়েছো তা কি যথেষ্ট ছিল না? জয়নাল ভয় পায়, কিন্তু লোভ তাকে থামায় না। না, আমার আরো চাই। পরের দিন থেকে অদ্ভুত ঘটনা শুরু হয়। তার ব্যবসায় ক্ষতি, ঘরে অশান্তি, মেয়ের অসুখ আবার বাড়ে। ডাক্তার দেখিয়েও কাজ হয় না। সুমাইয়া কাঁদতে কাঁদতে বলে, আমাদের আগের জীবনটাই ভালো ছিল, শান্তি ছিল। জয়নাল চুপ হয়ে যায়। এক রাতে সে স্বপ্ন দেখে। সে কুয়ার সামনে দাঁড়িয়ে। কুয়ার সামনে একটা আলো ঝলমল অবয়ব সামনে আসে। তোমাকে সুযোগ দেওয়া হয়েছিল, পরীক্ষা নেওয়া হয়েছিল, কিন্তু তা তুমি সঠিকভাবে ব্যবহার করনি। আমি ভুল করেছি, আমাকে মাফ করেন। তুমি যা পেয়েছিলে তা ছিল কৃতজ্ঞতা দেখানোর জন্য, কিন্তু তুমি লোভে অন্ধ হয়ে গেছো। জয়নাল কাঁদতে শুরু করে। আমি বদলে যা আমি বদলে যাব, আমি সব ঠিক করে দেব। ঘুম ভেঙে জয়নাল আর দেরি করে না। সে তার সম্পদের বড় অংশ গরিবদের মধ্যে বিলিয়ে দেয়। হালিমার বাড়িতে গিয়ে নিজে দাঁড়িয়ে বলে, আমারে মাফ করেন, আমি ভুল করছি আপনার সাথে খারাপ ব্যবহার করে। হালিমা চোখ ভেজে হাসি দেয়। ধীরে ধীরে তার জীবনে শান্তি ফিরে আসে। তার মেয়ে লাবিবা সুস্থ হয়ে ওঠে। বৃষ্টি ভেজে এক বিকেলে জয়নাল আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, আপনি যা দেন তাতেই বরকত, অতিরিক্ত চাওয়া শুধু অন্ধকার। অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, আর সন্তুষ্টি ও দান মানুষকে সত্যিকারের সুখ দেয়।